আমাদের সকলের ধর্ম। আমি পিতা হলে পিতা রূপে অস্তিত্ব রক্ষার গল্প করব, আমি সন্তান হলে সন্তান রূপে অস্তিত্ব রক্ষার গল্প করব, আমি জেঠু হলে জেঠুর রূপে অস্তিত্বের রক্ষা করার গল্প করব, আমি যে প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে থাকবো সে প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে অস্তিত্ব রক্ষা করার গল্প মানুষের কাছে গিয়ে যাইব। এটাই হলো আমার ধর্ম। এই যে ছোট্ট শিশুটি জন্ম নিল, একে ছোটবেলার থেকে অস্তিত্ব পরিপোষক যা, এমন গল্প, এমন ঘটনা, এমন আচরণ পরিবারের মানুষ যদি তাকে পরিবেশন করে, তার জন্য তার মায়ের চোখের জল ফেলতে হবে না বিছানার বালিশে। তার মাকে কারোর কাছে গিয়ে আর্তনাদ করতে হবে না যে আমার সন্তানকে বাঁচান। আমি কিছুদিন আগে জলপাইগুড়ি শহর থেকে সৎসঙ্গ করে আমার বাড়ি দোমোহনী বলে একটি গ্রাম, সেখানে যাচ্ছি। রাত বাজে প্রায় 10:30। একটি ছেলে দেখি ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে হাতের এই ডানার মধ্যে সমানে গুটিয়ে যাচ্ছে। দেখে বুঝলাম কোনো ভয়ানক কোনো নেশার শিকার হয়েছে। তাকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে একটা কথা জিজ্ঞেস করতে পারি? গভীর গলায় বলছে, হ্যাঁ বলো। একটাই প্রশ্ন আমার, করবো? হ্যাঁ বলো। তোমার বাবা করে কি? কি করে তোমার বাবা? বলছে, আমার বাবা মেদিনীপুর জেলার একজন এসপি। আচ্ছা, এটাই জানার ছিল। আমি আসছি, ভালো থেকো, সবাইকে ভালো রেখো বলে বাইক স্টার্ট দিয়ে 13-14 কিলোমিটার যাচ্ছি। আর একটা প্রশ্ন মনের ভিতর করে যাচ্ছে, যার বাবাকে পরীক্ষার বলেই হোক, যোগ্যতার বলেই হোক, সমাজের রক্ষক বলে নির্বাচন করা হলো, তার ঘরেরই 4 দেওয়ালের ভিতরে তারই সন্তান সমাজের ভক্ষকের রোল পাঠ করে বেড়াচ্ছে। তাই ঠাকুর এক জায়গায় আমাদের হুঁশিয়ার করলেন পরিবারের মানুষদের, বল বুদ্ধি তোর যতই থাকুক, হোস যদি তুই ইষ্টহারা, রাবণ ও দুর্যোধনের মতো সব অংশতে পড়বি মারা। আপনার কোটি টাকা থাকতে পারে, অনেক মানুষ আপনাকে শ্রদ্ধা করতে পারে, মানুষের মুখে মুখে আপনার নাম উচ্চারিত হতে পারে, ঘরের গল্প ঠিক না থাকলে আপনার অস্তিত্ব কখনো অক্ষুণ্ণ থাকবে না, ক্ষুণ্ণ হয়ে যাবে। এটাই জগতের প্রকৃত এবং রিয়াল সত্য। এই গল্প ঠিক করার জন্য একটা পরিবারের প্রত্যেককে হাজার ভুল চাহিদা, হাজার ভুল ভাবনা, হাজার ভুল সমস্যার সঙ্গে জড়িত হয়ে যাওয়ার পরেও জীবনের কমন আইডিয়াল, কমন প্ল্যাটফর্ম প্রিয় পরম শ্রী ঠাকুর হওয়া উচিত এবং আচার্যদেবকে কেন্দ্র করে ঠাকুরের কাছে পৌঁছে যাওয়ার অন্তিম ইচ্ছাটুকু থাকা উচিত। ইচ্ছা নয়, চাহিদা বললে বেশি ভালো হবে। এই গল্প যদি একটা পরিবারের মধ্যে সুন্দর না থাকে, ঠিক না থাকে, একটা যে কোনো ঘটনা একটা পরিবারকে বিচ্ছিন্ন বদ্বীপের মতো পরিবার সৃষ্টি করে দিতে পারে। যে কোনো সমস্যা, যে কোনো চাহিদা, যে কোনো মতামত একটা পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। একজন স্বামী স্ত্রী, তারা উভয়ই কলেজের প্রিন্সিপাল, 28 বছর সংসার, তাদের নিঃসন্তান, তারা দুজনেই আরো বিভিন্ন কারণে ডমিনেট করা করে ইত্যাদি বিভিন্ন কারণে ইগনোর করার কারণে স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল আমরা ডিভোর্স নেই। তখন আচার্যদেব বাবাই দাদা নামে অভিহিত ছিলেন, সবাই আমরা বাবাই দাদা বলেই ডাকতাম। তারা দুজন ভাবলো ডিভোর্স যখন নিয়েই নেব, শেষ লগ্নে একবার বাবাই দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করি, কারণ তারা দুজনেই ঠাকুরের মানুষ ছিল, কিন্তু তাদের মতামত, চাহিদা, চিন্তা ভাবনা, বিচার বিবেচনার ফারাকের কারণে হয়তো এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছিল। কিন্তু যাই হোক, তাদের মাথায় শেষ মরার সময় হরির নাম আসে যে বলে, সেই হরির নাম তাদের মাথায় আসলো। তারা আচার্যদেবের কাছে গেল, গিয়ে স্বামী স্ত্রী হাত জোর করে বলছে যে আমরা দুজন একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে জানাতে এসেছি। বলছে, কি সিদ্ধান্ত নিয়েছি? বলছে, আমরা ডিভোর্স নিতে এসেছি, ডিভোর্স নিব, আপনাকে জানাতে এসেছি। আচার্য বলছে, এটা তো খাতা কলমের মামলা, নিয়ে নিলেই হয়ে যায়, নিয়ে নেন। বলছে, না তবু শেষ সময় যদি আপনি দয়া করে কিছু বলেন। আচার্যদেব তখন মাটিকে বলল, বলবো, শুনবেন? আগে শুনবো। বলছে, আপনার গলার যে ওড়নাটা পরেছেন চুড়িদারের সাথে, ওড়নাটা স্বামীর গলায় উত্তরীয়ের মতো পরিয়ে দিয়ে একটা প্রণাম করুন। সেই হাজার হাজার লোকের সামনে সেই মাটি তার নিজের গলার ওড়না খুলে স্বামীর গলায় উত্তরীয়ের মতো পরিয়ে দিয়ে প্রণাম করলেন। স্বামীটা এবার চিৎকার করে বলছে, আমি ডিভোর্স চাই না, 28টা বছর ধরে শুধু এতটুকু চেয়েছিলাম। তাই
তাই পরিবারে যে যা ধান্দা নিয়ে ঘুরুক না কেন, দিনের শেষে মাথায় যদি প্রিয় পরম প্রতিষ্ঠার অচ্যুত ধান্দা ভিতরে থেকে থাকে, সমস্ত মতামত বদ্বীপ করে দিতে পারে, সেই সমস্ত বদ্বীপ আবার একত্রিত হয়ে বিশাল আকারে সমুদ্র বা পাহাড় গঠিত হতে পারে। এটা একমাত্র একে কেন্দ্রায়িত হয়ে চললেই পসিবিলিটি আছে। নাহলে লক্ষ টাকা, কোটি টাকা, অর্থ, মান, সমৃদ্ধ, যশ যা কিছু আছে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, মাথাটাকে বিকৃত করে দিতে পারে। আপনাদের সবাইকে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কে কে ঠাকুর বিশ্বাস করেন, হয়তো সকলেই হাত তুলবেন। এবার আমি বুঝবো কি করে, বা আমরা বুঝবো কি করে কে কেমন ঠাকুরকে বিশ্বাস করে? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে তার উত্তরও দিয়ে গেছেন। বিশ্বাসকে কেমন করে, তার উত্তর কি? ওই যে বিশ্বাসকে কেমন করে, তার প্রথম পরিচয় পাওয়া যাবে তার নির্ভরতাটা কোথায় দাঁড়িয়ে আছে। যখন পরিবারে কোনো প্রিয়জন হারিয়ে যায়, সেদিনকে আমি ঠাকুরের প্রার্থনা করতে ভুলে যাই না, ওই কষ্ট আমাকে প্রিয় পরম থেকে দূরে রাখে। আমরা যদি আচার্যদেবকে লক্ষ্য করি, আচার্যদেব যেদিন পৃথিহারা হলো সেই দিনের গল্পে যদি ফিরে যাই, তাহলে দেখা যাবে তিনি কিন্তু সেই চরম কষ্টের দিনও প্রিয় পরমের ভাব থেকে এক লহমার জন্য সরে যাননি। কিন্তু আমাদের প্রিয়জন হারালে, কোনো দুঃখ পেলে, কোনো বেদনা পেলে সব ভুলে গিয়ে নিজের মোহে ছুটে বেড়াই। এটাই পরিচয় করে দেয় আমাদের নির্ভরতার জায়গার গল্পটা ঠিক নাই। এটা তো অনেক বড় কথা, ঝড়ের মতো সমতুল্য বিপদ। ছোট ছোট গল্প দেখেছি অনেক। ধুতি পরে ট্রেনে উঠছে, ট্রেনের টাইম 4:45, এই যে নভেম্বর মাসে জলপাইগুড়ি স্টেশনে, সে প্রার্থনা না করে ট্রেনে আনন্দে জয়গুরু বলতে চিৎকার করতে করতে উঠছে। তার গন্তব্য ঠাকুর নেই, গন্তব্য ঠাকুরের সেই বাণীটা জীবনে রপ্ত হয়েছে যে পথ খুঁজে তুই কাল হারালি, অনুষ্ঠানের মোহরায় অনুষ্ঠানটি বসলো পে, পাওয়া যেত গেল বললাই। এসব বিভিন্ন আচরণ দিয়ে প্রমাণ করে দিই যে আমার বিশ্বাসের গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় গল্প ঠাকুর বলছেন বিশ্বাসের আরেকটা প্রমাণ পাওয়া যায়, তারা আত্মত্যাগ কেমন। আত্মত্যাগের গল্প বুঝবো কিভাবে? আত্মত্যাগের সবচেয়ে বড় গল্প হলো ইষ্ট প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজের স্বার্থের গল্পকে কতটুকু রচনা করে। যে যত বেশি রচনা করে তার বিশ্বাসের গল্প খুব নর্ম। একটা মানুষ ইষ্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে যতখানি নিঃস্বার্থ প্রতিষ্ঠা করবে, ততখানি সেই মানুষটা তার অজান্তেই হোক, অনিচ্ছা সত্ত্বেই হোক, ইচ্ছা সত্ত্বেই হোক, জানতে সত্ত্বেই হোক, ইষ্টের বিরোধী হয়ে দাঁড়াবে তার জীবন দিয়ে। কারণ প্রত্যেকেই তো আমরা কম বেশি একটা প্রভাব বিস্তার করেছি সমাজে। আমি ঠাকুরের মানুষ, আমারও কিছু লেজা ভেজা কিছু আছে, এদের জীবনের গল্পগুলিকে আমি নড়িয়ে দিচ্ছি। তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে তুই যদি তোর ইষ্ট ধরে চলতে নারিস পাকা, তোকে ধরে চলবে যে সেজন হবে ফাঁকা। তাই বি সিনসিয়ার হয়ে চলা উচিত। অস্তিত্বের পরিপোষক গল্প বলা না, অস্তিত্বের পরিপোষক হয়ে ওঠা। আমাদের সঙ্গে বুদ্ধিজীবীদের একটাই পার্থক্য, তাদের অনেক বুদ্ধি, ভালো ভালো চিন্তা মাথায়, আমাদের কম বুদ্ধি। কিন্তু প্রিয় পরমকে ধরে জীবনের শেষে একটা উর্জি জেগেছে জীবনে। কি উর্জি জানেন? যে একটা মাতালকে যদি দেখি ড্রেনে পড়ে আছে, তাকে ভালো করার চিন্তাটুকু আসে এবং করার চেষ্টা একটু একটু হলেও যারা ঠাকুরকে ভালোবাসি করি। আমরা ইচ্ছাতে সীমাবদ্ধ নয় মানুষের ভালো করাতে, আমরা চাহিদাতে সীমাবদ্ধ। ইচ্ছা এক গল্প, চাহিদা আর এক গল্প। আচার্যদেব জীবন্ত ঠাকুর, তিনি প্রত্যেকটা প্রাণী সত্তার ভিতরে এই চাহিদা জাগিয়ে দিয়েছেন যে অকাতরে মানুষের দাঁড়িয়ে দিয়ে প্রতি ঘরে ঘরে যেচে কেঁদে এসে ডুবাও সবারে নামামৃত রসে। যারা একটু ঠাকুরকে বুঝেছে তাদের এই বাসনা গজে গিয়েছে। আর দেখুন কিছু বুদ্ধিজীবী এবিপি আনন্দ হ্যান ত্যান চ্যানেলে বসে ভালো সমাজের খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করছে। এটা সলিউশন না। ঠাকুরকে ধরে আমরা ইনারলি সলিউশন করতে পারি যদি একটা গল্প রচনা করে দিই, অলিতে গলিতে পাড়াতে দীক্ষিত মানুষগুলি বা অদীক্ষিত মানুষগুলি প্রত্যেকের সাথে যোগসূত্র সৃষ্টি করি, যা আজকে আচার্যদের ডিপি ওয়ার্কসের নামকরণ করলেন। আমাদের ভিতরে সেই চাহিদা আছে, মানুষকে বাঁচানোর সেই উর্জি আছে। এই উর্জি দিয়ে গোটা বিশ্বের চিত্র পাল্টে যেতে পারে। জানি না আমরা নিজেরাও বুঝি কিনা, হয়তো তোতা পাখির মতো বুলি ফুটাতে থাকি। বিশ্বাস করে বলছি, জোর গলায় বলছি, কি জানেন ঠাকুরকে, কি বোঝেন ঠাকুরকে, এসবের গল্পে না গিয়ে সহজ সরল ভালোবাসা দিয়ে যে প্রেম, যে অনুভূতি, যে শক্তির ভিতরে সঞ্চার হয়েছে, সেই সঞ্চারটাই অপরের ভিতরে ইম্পার্ট করুন, সঞ্চালনা করুন। দেখবেন কত মানুষের জীবন বদলে যাচ্ছে। আর ঠাকুরের দীক্ষা নেওয়ার সার্থকতা তখন। ওই যে মাস্টারমশাই একটা গান করলেন যে আইডিয়া কাউকে বাঁচাতে পারে না, আইডিওলজি মানুষকে বাঁচাতে পারে। ভালো চিন্তা সবাই করতে পারে, আমিষ খাওয়া ভালো না, নিরামিষ খাওয়া ভালো, খেয়ে দেখো। খেয়ে যখন তুমি দেখবে তখন তুমি আইডিওলজিকে ফলো করছো। আর যখন গল্প চালিয়ে যাচ্ছ নিরামিষ খাওয়া ভালো, ততক্ষণ পর্যন্ত তুমি
ধর্মের ভণ্ড প্রতারক হিসেবে দাঁড়িয়ে আসো। ছোট্ট একটা কথা বলেই শেষ করি। যা কিছু ভুল আছে সবকিছুকে ভুল করা যায় ওই আচার্যের চরণ প্রান্তে নিজেকে স্যালেন্ডার করে। আর জীবনের সমস্ত অব্যক্ত পাওয়া, অব্যক্ত চাওয়া সবকিছু পূর্ণ হয় আচার্যের চরণে সমর্পিত করলে, যদি তো আমার জীবনের মঙ্গলের জন্য হয়। একটা ঘটনা বলি আমাদের জলপাইগুড়ি, এটা বলি শেষ করছি। জলপাইগুড়িতে এক মা, তিনি তার এক আত্মীয় বাড়িতে সৎসঙ্গে গেছেন। তো সেখানে তিনিও একজন নিঃসন্তান, বিয়ে হয়েছে প্রায় 25 বছর। তো তার এই গল্প অনেকের কাছে চোখের জল ফেলতে ফেলতে শুনিয়েছে। তো ঘটনাচক্রে একজন ঋত্বিক দাদার সামনে পড়েছে, তার নাম শ্রদ্ধেয় প্রভাস রায়দা, মাদারিহাটে বাড়ি। তাকেও বলছে, দাদা আমার কোনো সন্তান নেই, আমার আর ঠাকুর দেবতার উপর ভরসা আস্থা সব হারিয়ে গেছে। প্রভাস দা তখনও আশ্বাস রেখে বলছে, মা ঠাকুরের দীক্ষাটা নিয়ে ইষ্টভৃতি করে একবার আচার্যদেবের কাছে গিয়ে যেতে পারিস, যদি ভালো কিছু হলেও হতে পারে, বলছি না সন্তান হবে, পথ খুঁজে পেতে পারিস। তো একটা নিঃসন্তান মা, মায়ের আদি চাহিদা, মেয়ের আদি চাহিদা মা ডাক শোনার, তো তখন যদি তাকে বলে যে 10 তলার থেকে ঝাঁপ দিলেই তুমি মা হতে পারো, সেরকম অকিঞ্চন চাহিদা তাকে ঝাঁপও দিতে পারে। তাই সেই মাটা যাই হোক, ছোট্ট একটা বিষয় বলছে, দীক্ষা নিয়ে ইষ্টভৃতি করলে 30-40 টাকা মাসে দিতে হবে, 3-4 মাস দেওয়ার পরে যদি ফল পাই, করেই দেখি না কত কত টাকা, তো কত ডাক্তার চেন্নাই ভেলুরে খরচ করলাম, যাই করি। তো প্রভাসদার কাছেই তার মাধ্যমে দীক্ষা হলো। সে দীক্ষা নিয়ে 2-3 মাস ইষ্টভৃতি করার পরে প্রভাসদার কথা অনুযায়ী গুরু ভাইদের সোর্সে দেওঘরে পৌঁছালেন। মায়েদের লাইনে তিনি দাঁড়িয়ে আছেন নিবেদন করার জন্য। ওখানে অনুপদা, কালিদা, তারা সকলেই মায়েদের নিবেদনগুলি করিয়ে দেয়, এক এক করে নিবেদন হচ্ছে। এবার যখন তার পালা আসলো, যে এবার এই মাটি বলবে তার সমস্যা, অনুপদা বা কালিদাকে, তারা আচার্যদেরকে বলবে, সেই মাটা তখন আর কিছু বলতে পারে না, অজরে কেঁদেই যাচ্ছে। 5 মিনিট হয়ে যাচ্ছে। এবার মহিলা মানুষ যেহেতু, সেহেতু দাদারা থাকে, বলতে না চাইলে বা একটু ঝামেলা করলে তো উঠায় দেয়। মহিলা মানুষের গায়ে এত ফট করে হাত দিতে পারছে না। তারা, ও মা কি বলবেন, বলেন। তিনি আর বলছেই না। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আচার্যদেব বলছেন, এই যে মা শোনেন, কেঁদে লাভ নেই, এই জীবনটা যশোদার মতো কাটিয়ে দেন। বলছে এই জীবনটা যশোদার মতো কাটিয়ে দেন, যার কোনো কথা, যার কোনো বাক্য নিবেদনই হলো না, আমার জীবন্ত গুরু বলছেন এই জীবনটা যশোদার মতো কাটিয়ে দেন। এটা শুনে মায়ের কান্নার আবেগ স্রোত সব বেড়ে গেল। সে মানে জানি ওই হরপাবার নামছে, এরকম শব্দ আর কি, তার চিৎকার, আর্তনাদ, যে আমাকে যশোদা হয়ে কাটাতে হবে। এই বিশ্বে গোটা কত দেশ বিদেশে ডাক্তার দেখালাম, সবাই যশোদার গল্প শোনালো, ভগবানের দুয়ারে আসলাম, সেও যশোদার গল্প শোনাবে। আরো চিৎকার, আরো কান্না, আরো আর্তনাদ। আচার্যদেব আরো 5-6 মিনিট 10 মিনিট পরে বললেন, যান, এবারের মতো একটা মঞ্জুর করে দিলাম, যান, এবারের মতো একটা মঞ্জুর করে দিলাম। ওই আপনাদের শিলিগুড়িতে ডক্টর বিশ্ববিদ্যালয় আছে, তার কাছে যাবেন। মাটা কাঁদতে কাঁদতে বলছে, আমি 4 বার গিয়েছি, ফল হয়নি। বলছি, বললাম তো আমি, যান, এবারের মতো একটা মঞ্জুর করে দিলাম, তো যান। সে ভেবেছে হয়তো গুরু সান্ত্বনা দিয়েছে। বাড়ি ফিরে আসছে, আবার সেই একটা সন্তান নেওয়ার জন্য বাবা মার যা করণীয় করার পরে ডাক্তারের কাছে গেল। ডাক্তার ঘোষণা করলো, এতদিনে আপনি একজন গর্ভবতী মহিলা বলে। হওয়ার পরে তার সন্তান হলো। সেই সন্তানটাকে 7-8 মাস বাড়িতে যত্ন করার পরে, একটু স্টেবিলিটি শরীরে আসার পরে তাকে বাইক করে দেওঘর নিয়ে গেল, বাইকারে। দেওঘরে নিয়ে আচার্যদেবকে যখন আনন্দের অশ্রু ধারা দিয়ে বলছেন, আগে আপনার দয়া সন্তান পেয়েছি, আচার্যদেব হাত জোর করে বললেন, ঠাকুরের দয়া। তারপরে বলে, শোনেন, এই যে আপনার সন্তানটা, ওকে 12 বছর খাইয়ে পিঠে মানুষ করুন। 12 বছরের পরে কিন্তু ওর সমস্ত দায়িত্ব আমার। দয়াল আচার্যের ভিতর দিয়ে লীলা করে লক্ষ লক্ষ কোটি কোটি নরনারীর অব্যক্ত চাওকে পরিপূরণ করছে। আপনি, আপনার পাড়া, আপনার পরিবার, আপনার গ্রামের মানুষ কেন বঞ্চিত হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন দেন, সমস্যার সমাধান। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।